সুন্দর প্রকৃতি, সবুজের সমারোহ আর চা বাগানে ঘেরা এক শান্ত শহর। আজ আমরা ঘুরে দেখব বাংলার দার্জিলিং খ্যাত শ্রীমঙ্গল। চলুন তাহলে শুরু করি। চারিদিকে কুয়াশা ঘেরা হালকা ঠান্ডা হাওয়া আর পাখির ডাক। আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করেই আজকে চেক আউট করেছিলাম। আমরা প্রথমে একটি সিএনজি নিয়ে অর্ণের দিন রাত্রিতে চেক ইন করে আবার ওই সিএনজি নিয়েই আজকে দার্জিলিং টিলাতে প্রথমে গিয়েছিলাম। শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি হলো দার্জিলিং টিলা। চারিদিকে সবুজ বাগান, ছোট ছোট গাছপালা, দূরের চা বাগান, সবকিছুই যেন অপরূপ সৌন্দর্য। জানুয়ারি মাসের শেষের দিক থেকে চা বাগান ছাঁটাই করা শুরু করে। সো আপনারা চেষ্টা করবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস স্কিপ করে আসার জন্য, তাহলেই চা বাগানের আসল সৌন্দর্য খুঁজে পাবেন। এরপর আমরা লাওয়াছড়া উদ্যানের দিকে রওনা দিয়েছিলাম। সেখানে গিয়েই টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে, যেখানে উঁচু গাছপালা, বিরল প্রজাতির উদ্ভিদ এবং সামনে গিয়ে চোখে পড়বে হরেক রকমের বানর। খুব সাবধান বানর থেকে। এরপর রওনা দিলাম আমরা রেলপথের দিকে। যদিও আমরা ট্রেন দেখতে পাইনি, যেখানে 2টি মুভির শুটিং হয়েছিল, আমার আছে জল এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। সেখান থেকে রওনা দিলাম আমরা খাসিয়াপল্লির দিকে। আপনারা চাইলে স্থানীয় গাইড নিতে পারেন। আমরা নিইনি, কারণ আমাদের কাছে আনসেফ বলে মনে হয়নি। বনের অভ্যন্তরেই খাসিয়া সম্প্রদায়ের বসতি, যেখানে আপনি তাদের জীবনধারা এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। যদিও তারা কথা বলতে চাচ্ছিল না, হয়তোবা অনেক ট্যুরিস্ট যায়, এ কারণে হয়তোবা একটু ইগনোর করছিল, বাট ইটস ওকে। খাসিয়াপল্লিতে মূল জীবিকা নির্বাহ হয় পানের বরজ এবং চা বাগানের মাধ্যমে। এরপর সেখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম মাধবপুর লেকের দিকে। চারপাশে সবুজ পাহাড় ও চা বাগানের মাঝখানে অবস্থিত এই লেকটি। শুনেছি বর্ষাকালে লেকের সৌন্দর্য আরও বেড়ে যায়। সেখান থেকে রওনা দিলাম নূরজাহান টি এস্টেটের দিকে। দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে। এরপর রওনা দিলাম রাবার বাগানের দিকে। সুউচ্চ গাছ, সবুজ পাতার ছায়া। শ্রমিকেরা গাছ থেকে কষ সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে রাবার শিটে রূপান্তরিত হয়। সেখান থেকে আমরা গিয়েছিলাম মণিপুরি মার্কেটে। এখানে আপনি ঐতিহ্যবাহী মণিপুরি তাঁতপণ্য কিনতে পারবেন এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। এরপর আমরা সেখান থেকে আদি নীলকণ্ঠের চা পান করতে গিয়েছিলাম, যদিও সেটা আপ টু দ্য মার্ক নয়। ঘোরাঘুরি শেষে আমরা রাতে আমাদের রিসোর্টে ব্যাক করেছিলাম। আমরা অনেক টায়ার্ড ছিলাম। সকালে ঘুম থেকে উঠি আমাদের অর্ণের দিনরাত্রি রিসোর্টটি খুব সুন্দর লাগছিল। অর্ণের দিনরাত্রি রিসোর্টে 2টি পার্ট রয়েছে। একটি পার্টে তাদের একেবারে ইকো ভাইব দেয়, আর একটি পার্টে মডার্ন ভাইব দেয়। আমরা যে রিসোর্টে ছিলাম সেটি একেবারেই ইকো ফ্রেন্ডলি। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে কোনো ওয়াইফাই, টিভি, মডার্ন কোনো কিছুই পাবেন না। শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য আমরা এই রিসোর্টটি বেছে নিয়েছিলাম। তাদের একটি নিজস্ব পুকুর রয়েছে এবং ওপারে একটি চা বাগান। আনলাকিলি আমরা সেই চা বাগানটা দেখতে পাইনি। এরপর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে আমরা গিয়েছিলাম তাদের আরেকটি পার্ট দেখতে। বেশি অ্যাডভেঞ্চার করতে চাইলে হামহাম ঝর্ণাও দেখে আসতে পারেন। শ্রীমঙ্গল শুধু একটি জায়গা না, একটা অনুভূতি, যেখানে সময় যেন একটু ধীরেই চলে যায় আর আপনি একটু নিজেকে খুঁজে পাবেন। এই ছিল আমাদের শ্রীমঙ্গল ট্যুর।